পুরো বড় বালতি দিয়ে এক বালতি কাপড় নিয়ে ছাদে চলে আসলাম। তো কাপড়গুলো কিন্তু ধুয়ে দিয়েছে ও। এখানে 2 ঘরের বেডশিট আছে, আমার নাইটি রয়েছে, ওর ড্রেস রয়েছে, সব মিলিয়ে এক বালতি কাপড় কালকেই ধুয়েছিল, তোমাদের মনে বলেও ছিলাম। তো কাপড়গুলো ধুয়ে দেওয়ার পর আর মেলার মতো সময়ই হয়নি। মানে আমি রান্না করছিলাম আর তার মধ্যে বিকেলবেলা তখন আর এসে মেলে দেওয়া হয়নি। ভাবলাম যে থাক, কালকে সকালে একদম মেলে দেবো, সারাদিন শুকিয়ে যাবে, আমরা তো রাতেই যাব। তো ওই জন্য এগুলো নিয়ে সকাল সকালই এখন চলে আসলাম। এখন কটা বাজে? ওই 9টা 9:30 মতো, তাও দেখো কত রোদ। তোমাদেরকে জানাই শুভ সকাল। আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমাদেরও চলে যাচ্ছে একরকম। তো কাপড়গুলো মেলতে এসে এখানে কোনোভাবেই টিকতে পারছি না। মোবাইলটাকে একটা ইটের মধ্যে হেলান দিয়ে রেখে ভিডিও করছি। আর ও এসছে, ও রোদের একটু ছায়াতে দাঁড়িয়েছে, ফোন এসছে, একটা কথা বলছে। তাই ওকে বলছিলাম যে সকালে রোদটা কিন্তু লাগানো খুব ভালো, তুমি একটু রোদে দাঁড়াও। তারপরে যদিও রোদে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, কিন্তু এই দাঁড়ানোটা একটা শাস্তি মনে হয়। এত গরম, এই গরমের মধ্যে এই সূর্যের আলো তো সহ্যই করা যায় না, এত তাপ। কালকের ভিডিওতে একজন কমেন্টে বলছে আমি নাকি কলকাতাতে দিনে কথায় কথায় অপমান করি, ছোট করি। কেন, সেটা অন্য আরও অনেকে রিপ্লাই দিচ্ছিল আর কি। তো সেখানে বলেছে কি অত গরম গরম বলে কলকাতায়। আচ্ছা দেখো তো, তোমরা যে যারা থাকো, যারা কলকাতায় বাসিন্দা, আমরা তো অন্য জায়গার, আমি আমার কথা ছেড়েই দিলাম, তোমরা কি গরমটাকে গরম বলো না? আমি কি কলকাতার কোনো বদনাম করেছি? আমি ভাবতে পারি না। এমন একটা মানে ভিডিও ছিল যেখানে আমার ট্রিটমেন্টের কথা নিয়ে আমি সবাইকে বলেছিলাম, এবং সবাই সবার মতো আমাকে বলছিল যে এটা করতে পারো, ওটা করতে পারো। কারণ এক একজনের এক একটা নিয়ে অভিজ্ঞতা রয়েছে, যে যেরকম বুঝে জানে সে আমাকে কমেন্টে লিখেছে। আর উনি এসে মাঝখানে এরকম কমেন্ট করছে আমি নাকি কলকাতাকে অপমান করি। তো আমি বুঝে পাই না, কোচবিহারে যে গরম আছে আমি কি অস্বীকার করেছি? সব জায়গায় গরম, গরমের দিন তো সব জায়গায় গরম থাকবেই। কিন্তু কিছু কিছু জায়গায় গরমটা সহ্য করা যায় না। যেমন চেন্নাই আমরা ছিলাম কয়েক মাস, ধরতে গেলে 1 বছরের বেশি ট্রিটমেন্টের জন্য। তো সেইখানের গরমটা কলকাতার থেকে আরও ভয়ানক। তো যে জায়গার যেটা সেটা বলতেই হয়। কলকাতা থেকে আমাদের যে এত ভালো হয়েছে, সব কিছু দিক দিয়ে আমাদের কলকাতার লাইফস্টাইলটা ভালো। তো তখন তো বলে না যে হ্যাঁ আমাদের কলকাতা সুনাম করছে। যাই হোক, ওই একজনের কমেন্টে কোনো কিছু আসা যায় না। উনি আদৌ কলকাতার নাকি আমার সন্দেহ হয়, কারণ যারা মেইন কলকাতার তারা এইগুলো কথা বলবেও না, তারা নিজেরাই বলে যে গরম। তো যাই হোক, দেখো আমি সমস্ত কাপড় চোপড় মেলে দিয়েছি। আর ছোট থেকে মাকে দেখেছি কাপড় উল্টে মেলতে, তাই আমি কিন্তু নিজেও তাই শিখেছি, কাপড় মেললে উল্টো করেই মেলি। দেখো সব কাপড় চোপড় মেলে দিয়েছি। আর যে রোদ, ছাদে আর কারো কাপড় নেই, আমাদেরই সব কাপড়। এটা তো মেলতে মেলতে পুরো শুকিয়ে গেছে। এই যে এই পাশটা, ওই পাশটা আর কি, উল্টা দিকটা শুকিয়ে গেছে মেলতে মেলতে। তো দেখো আমরা দুজনে মিলে এখানে প্যাকেট করছি। ও যদি করেছে 3টা, আমি করেছি 1টা। তো আমার একটু দেরি হচ্ছে, কারণ কি এখানে এই যে দেখো হাতের মধ্যে এরকম টেপ নিয়ে টেনে ছিঁড়ে তারপরে প্যাকেট করতে হচ্ছে। তো এটা প্যাকেট করছি এখন, আর একটা বাকি আছে। তো এগুলো প্যাকেট করে আমরা জমা দিয়ে দিব। আজকে তো বাড়ি যাওয়ার ডেট, ওই দেখো 1:30 বাজে। ও যদি প্যাকেট করেছে 10টা, তো আমি করে দিয়েছি 3টা। তারপরেও দুজনে মিলে তাড়াতাড়ি করে আর কি রেডি করছিলাম, কারণ যেহেতু প্রোডাক্টটা জমা দিয়ে তারপরে আমরা যাব। তো ও প্রোডাক্ট নিয়ে চলেও গেছে জমা দিতে, আর আমি এই পাশে এখন কাজগুলো সেরে নিচ্ছি। কালকে যে পনির তরকারি আর ডাল রান্না করেছিলাম সেগুলোই আছে ফ্রিজে, সেগুলো দুজনের হয়ে যাবে, আরও থাকবে মনে হয়। আর ডালের সঙ্গে একটা কিছু তো লাগবে, তো ডিম রয়েছে, ডিমের অমলেট করব, এই আর কি। আর এদিকে যা যা প্লাস্টিকগুলো ছিল সব করার, এগুলো সব ফেলে দিয়ে এই জায়গাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। স্বস্তির নিঃশ্বাস, কলকাতায় বৃষ্টি শুরু হয়েছে দেখো। আর সমস্ত কাপড় চোপড় ও গিয়ে নিয়ে আসছে, ভাগ্য ভালো, এই 5 মিনিট আগে নিয়ে আসলো, তার মধ্যে ঘরে ঢুকেছে আর এদিকে বৃষ্টি শুরু। বাহ কি সুন্দর, গরমটা যদি এখন কমে। আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। আজকে তো আমাদের ট্রেন হচ্ছে 7:40-এ। তো বাড়ি থেকে এই 6টার মধ্যে আমরা রওনা দেব। 6টার মধ্যে রওনা দিব। তো খাওয়া দাওয়া করেছি, ভাত খেয়েছি। কালকের ভালো একদম রাতে যে রান্না করেছিলাম বেশি হয়েছিল ভাত। ভাত ছিল, তারপর ডিমের অমলেট করলাম আমি আবার। এগুলো সব কিছু আর ভিডিও করিনি, কারণ শরীর এমন অবস্থা না আমার, এখন মনে হয় যে ক্যামেরা অফ করে কতক্ষণে কাজগুলো করি। এক গাদা বাসন মেজে সব সিঙ্কের উপরে, হ্যাঁ ওই সিঙ্কের যে কি বলে, আরে সেলফের মধ্যে রেখে আসলাম এক গাদা বাসন মেজে। খাওয়া দাওয়া করে ডাল, ডিমের অমলেট আর পনিরের তরকারি ছিল। তো এবার পনিরের তরকারি আরও আছে, ডালও আছে, সেটা দিয়ে আর গরম ভাত রান্না করেছি। ওই তরকারিগুলোও গরম করে রেখেছি, ফ্রিজ থেকে নামিয়ে অনেকক্ষণ পরে গরম করেছি।
ডাইরেক্ট ফ্রিজ থেকে নামিয়ে গরম করতে হয় না। তো তারপরে যে এখন একটু পরে স্নান করব, স্নান টান করে 1 ঘন্টা পরে আবার খাওয়া দাওয়া করবো দুজনে। কারণ ওই সকালবেলা অল্প একটু খেয়ে, সকাল বলতেও ভুল, ও প্রোডাক্ট নিয়ে গেল, লিঙ্ক পেলো না, দুঃখের বিষয়। তারপরে সব প্রোডাক্ট ঘুরিয়ে নিয়ে আসলো, এখন এগুলো আবার ব্যবস্থা করতে হবে আমাদের। তারপরে এসে দুজনে খেলাম, খাওয়া দাওয়া করে তারপরে এই কাজগুলো আমি করলাম। এখন শুয়ে শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, ভিডিও দেখছিলাম, তারপরে মার সাথে কথা বললাম, দিয়ে তারপরে যে এখন বৃষ্টি শুরু হলো, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কলকাতায় বৃষ্টি হচ্ছে মানে এটা বিশাল ভাগ্য কলকাতার বাসীদের। এবার কলকাতাবাসীরা যে অবস্থা গরমে, সবাই একদম অস্থির। আমাদের গ্রামে কি হয় বলো তো, তাও মানুষ একটু পুকুরের পাড়, একটু ক্ষেতের এখানে বা একটু খোলামেলা মাঠে গিয়ে বসলো, একটু ই করো, কিন্তু এখানকার মানুষ তো পুরো বন্দি, এসি ছাড়া কোনো গতি নেই, এত গরম। এবার বৃষ্টিটা হওয়াতে সবাই একটু আরাম পাবে, ইভেন আমরাও আরাম পাচ্ছি। তো খাওয়া দাওয়া করে তারপরে রেডি হয়ে 6টার মধ্যে আর কি ঘর থেকে রওনা দিব ঠাকুর করে। তো এই যে আমরা আজকে যাচ্ছি, আর মালিক দাদাকে বলেছিলাম যে আমরা ফ্ল্যাটটা ছেড়ে দেব। এর আগেও কিন্তু একবার বলে তারপরে আবার মানে করেছিলাম। যাই হোক, একটা কথা কি, যে যে যার সিচুয়েশনে থাকে সে তার সিচুয়েশানটা বুঝতে পারে। আমাকে মানে আমার যে বর্তমান পরিস্থিতিটা, এই পরিস্থিতিকে মানে এই পরিস্থিতির মধ্যে যারা আর কি ভিডিওটা দেখছো তারা নিজেদেরকে একটু বসিয়ে দেখবে যে আমরা কতটা কঠিন পরিস্থিতির মধ্যে এখন আছি। এক হচ্ছে আগামী 6 মাস আমাকে ডাক্তারবাবু বলে দিয়েছে যে যদি আমি বলেছি গ্যাপ নিব, তো 6 মাস কোনো আমার মানে যেখানে আমি ট্রিটমেন্ট করাচ্ছি ওখানে যেতে হবে না, কোনো চিকিৎসা বর্তমান করতে হবে না। তবে হ্যাঁ, আমার আইভিএফের যে ওষুধগুলো যেগুলো খেলে, যেগুলো আর কি আমি প্রথমেও খেয়েছি মানে এই মেইন ট্রিটমেন্ট শুরু হওয়ার আগে, সেগুলো তো চলবে, কিন্তু ডোজ কমিয়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে তো আমার এখানে থাকার দরকার নেই 6 মাস দেখতে গেলে, এমনকি আমি 1 বছরও নিতে পারি সেটা টেনে। শরীরের উপর সবটা নির্ভর করছে, শরীরটা এত খারাপ হয়ে গেছে যে আমি নিজেই এখন বুঝতে পারছি না যে ঠিক 6 মাস আমি ঠিক হতে পারবো নাকি 1 বছর লাগবে। তো যখন যেমন সিচুয়েশান আসে তখন তেমনটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, এমন না যে ভিউয়ের জন্য বা লোকের মানে কি বলবো আকর্ষণ নেওয়ার জন্য উল্টোপাল্টা মিথ্যে কথা তোমাদের বলি, সেটা কিন্তু না। যখন যেটা আমাদের মানসিক অবস্থাটা হয় এবং দুজনে মিলে যেটা সিদ্ধান্ত নিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো মালিক দাদাকে বলার পর উনি তো দেখো কেউই চাবে না যে ভাড়াটিয়া, যেহেতু আমরা ভালো, ওনার কাছে অবশ্যই আমরা 2 বছর থেকে, সেটা তো প্রমাণ যে আমরা টাকা পয়সাও মানে মাস গেলেই দিয়ে দিচ্ছি ভাড়া। তারপরে জিনিসপত্র ওনার যা ঘরের মধ্যে রং টং যেমনি ছিল তেমনি আছে, আমরা কোনো জিনিস খারাপ করে ফেলিনি। তো সেই সব কিছু দিয়ে দেখতে পাচ্ছে যে উনি যে ভাড়াটি হিসেবে তো আমরা ভালো। যে গরম, কাজ করতে করতে একটু ওআরএস খেলাম, ও খেয়েছে। বাইরে তো হচ্ছে বৃষ্টি, তো এই কাপড়গুলো রেখে কি পরে যাব দুজনে, সেই কাপড়গুলো সব বার করব। আর হচ্ছে টুকটাক অনেক কিছু জিনিস যেগুলো গুছিয়ে রেখে যেতে হবে, কিছু জিনিস হয়তো নিয়ে যেতে হবে। কানের দুল পরবো, কানের দুল খুলে রেখেছি 2 দিন ধরে, যা ছিল সব আলমারিতে গুছিয়ে রেখেছি। আর ও যে খেজুর ধুয়ে আনলো, খেজুর খাচ্ছি দুজনে। আর কয়েকটা বলছি, লিচু এনেছিল, ওই যে বাবা আসলো লিচু নিয়ে আসছে, তো লিচু আমরা কয়েকটা খেয়েছিলাম, আর বাকিগুলো নিয়ে নিয়েছে, শাড়ির জন্য নিয়ে যাবে। আর এদিকে হচ্ছে যা ব্যাগপত্র সব গুছিয়ে নেওয়া আছে, ওই যে পার্সেলগুলো সব রিটার্ন আসলো, লিঙ্ক নেই বলে ওগুলো নিয়ে নিয়েছে। ব্যাগ ওই যে দেখো, ওই যে সাদা ব্যাগটা দেখতে পাচ্ছ, ওই সাদা ব্যাগের মধ্যে রয়েছে, বাড়ি গিয়ে ডিসপ্যাচ করবে। কি করবে, এখানে 2 দিন ধরে নাকি লিঙ্ক নেই, আমরা তো সেটা জানি না। গতকালকেও লিঙ্ক ছিল না, আজকেও লিঙ্ক নেই। আর জামা কাপড় সব রেডি করে রেখেছি, যা পরে যাব দুজনে। আর এই যে খেজুরটা খেয়েই আমি যাবো স্নান করতে যাব। দেখো ব্যাগটা ধুয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম এই ব্যাগটা নিয়ে যাব, ব্যাগ শুকায়নি, বরঞ্চ আরও বৃষ্টিতে ভিজেছে। এটাকে এনে এখানে মেলে দিয়েছি। আর দুজনে স্নান টান করে এখন খেতে বসলাম। এই যে খাবারে কি আছে বলো তো, মুসুরির ডাল, আর এই হচ্ছে পনির, এই যে ও খাচ্ছে, ওদিকে ফ্যান চলছে, ও তো রেডি। আমি খেয়ে দিয়ে তারপর রেডি হবো। প্রচণ্ড পরিমাণেই গরম, আর দুজনে মিলে এই ব্যাগটা রেডি করেছি, মানে আমি সব ওকে দিয়েছি, ও গুছিয়েছে, আমি ব্যাগে গুছাই নিয়ে ইচ্ছু। গরমের চোটে কোথায় ক্লিপ মেরে রেখেছি, চুলগুলো সব চোখে মুখে আসে, তো এখানে অনেক কিছু আছে জিনিসপত্র, এটার মধ্যে নিয়েছি। ব্যাগ আর নেই ঘরে, এটাই নিলাম। তো চলো খেয়ে নিই আগে। তো তখন যেটা বলছিলাম, তো উনি তো বলছিলই যে অন্য ডাক্তার দেখাতে, একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য। তো আমরা তো দেখো সেকেন্ড ওপিনিয়ন তো নেবই, সেটা এই মাসের মধ্যেই। বাড়ি যাব আজকে, বাড়ি গিয়ে আবার আসব এবং অন্য ডাক্তার দেখাবো। তো সেটা তোমাদেরকে বলেও ছিলাম। আর 1 মাসের মধ্যেই যদি মানে আমরা ছেড়ে দিই, তো আমাদের জিনিসপত্র নিয়ে যেতে হবে। আর যেহেতু 2 মাসের অ্যাডভান্স দিয়েছিলাম, সেই ক্ষেত্রে আমাদেরকে 1 মাসের টাকা ঘুরিয়ে দেবে দাদা বলল।
তো এই সব আর কি কথা হয়েছে। আর আমাদের যে মহাজন দাদা আছে যেখান থেকে আমরা প্রোডাক্ট নিই, তো ও দাদা বলছিল যে ফ্ল্যাটটা ছাড়ার দরকারটা কি, কারণ তোমরা এখানে তো বিজনেস করছো, তোমাদের বিজনেসটা তো ভালো চলছে, মানুষ তো মানে উন্নতির দিকে যায়, তোমরা আবার ঘুরে গ্রামে চলে যাবে, সেই আগের মতো বিজনেস হয়তো হবে, হবে না যে সেটা না বিজনেস, কিন্তু তারপরেও তোমার শহরের তুলনায় তো কম হবে। এটা ঠিক যে শহরের তুলনায় আমাদের বিজনেসটা কিন্তু গ্রামে কম হয়। তো দেখো এই যে বাসন কুসন সব ধুয়ে এখানে ন্যাকড়াগুলো এমন করে মেলে দিয়ে গেলাম। জানলাটা একটু পরেই বন্ধ করি। আর এখন বাজে 6:30 প্রায় বাজতে চললো। ও গেছে বাজার একটা তালা কিনতে, আর আমি এই পাশে এখন রেডি হব। আর এখানে ভাত আছে, এইটুক ভাত রয়ে গেছে, এটার মধ্যে জল দিয়ে রেখে যাবো। আর নয়তো ভাতগুলো কি করব, উপরে ডাস্টবিনে ফেলা যেত, কিন্তু এখন আর কে যাবে ছাদে বলো। তো দেখো রেডি হয়ে নিলাম, পান খাচ্ছি, জানো গা গুলাচ্ছে, তাই ওষুধ খেয়েছি তো, আর কেউ না থাকলে বিছানা অমন করে রেখে যেতে হয়। মার ঘরেরটা তখনই করেছি। তো চলো বেরোই, ঠাকুর ঠাকুর করে লাইট ফ্যান সব অফ করে দিলাম। আমার হাতে একটা ব্যাগ, ওর পিঠে একটা ব্যাগ, আবার হাতে আর একটা ব্যাগ থাকবে, ওই দেখো। আর এখন বাজে 6:30। এত পান এনেছে, মানে ও কিনে এনেছে পান, আমার অত বড় পান একবারে মুখ একবার ভর্তি হয়ে যায়। তো এই যে চলো ঠাকুর ঠাকুর করে রওনা দিচ্ছি। এই একটা ব্যাগ সাথে যাচ্ছে, মার বিছানা আগেই এমন করে রেখেছিলাম, ওর কাছে একটা ব্যাগ, জুতার ব্যাগ। তো চলো বেরিয়ে পড়ছি। তোমার জুতা না হ্যাঁ কতটা তাড়াহুড়ো করে যে আমরা ট্রেনটা ধরলাম, মানে কি বলবো, লোকাল ট্রেন দিয়ে বিধাননগর থেকে শিয়ালদা আসলাম, শিয়ালদা এসে এখন ট্রেনে উঠে বসলাম। 10 মিনিট পর ট্রেনটা ছাড়বে, আর পুরো ঘেমে গেছি। আর এই দেখো বলতে বলতে ট্রেনটা কিন্তু ছেড়েও দিয়েছে, একটা লোকাল ট্রেন ঢুকছে শিয়ালদার দিকে। তো যাই হোক পৌঁছাবো কালকে সকালবেলা, আজকে সারা রাত তো মানে ট্রেনেই থাকতে হবে, উত্তরবঙ্গ এক্সপ্রেস। দেখতে দেখতে সকাল হয়ে গেল, আর আমরাও কিন্তু প্রায় কোচবিহারের কাছাকাছি। এতটা ভালো লাগছে, হতে পারে এটা শ্বশুরবাড়ি, কিন্তু শ্বশুরবাড়ি হলেও এটাই যেন এখন নিজের বাড়ি। যেমনটা বাপের বাড়ি গেলে একটা আনন্দ হয়, তেমনি কলকাতা থেকে আসার সময় আনন্দটা হয়। কোচবিহার থেকে ছাড়লো এখন আবার দিনাটা। হ্যাঁ কেন ভালো হয়েছে, কালকেই তো নিলে না। হ্যাঁ ওইদিকে না গাছ আছে না সাথে, গাছ বলে আছে, ডাল আছে। হ্যাঁ থাকে কেন থাক। হ্যাঁ কোথায় নোংরা, থাকে কেন থাক। বাড়ি যাচ্ছি একটা আলাদাই আনন্দ, কারণ ভুটুনকে গিয়ে দেখবো। তোমরাও তো ভুটুনকে ছাড়া পুরো অস্থির হয়ে গেছো। 1 সপ্তাহ ভুটুনকে দেখাইনি, ভিডিও কি শব্দ, 1 সপ্তাহ ভুটুনকে দেখাইনি, সেই কারণে তোমরা পুরো এত শব্দ কি বলবো। যেটা বলছিলাম, এখন আর শব্দটা নেই। ভুটুনকে শুধু 1 সপ্তাহ দেখাইনি, তাতেই তোমরা সবাই এত অস্থির হয়ে গেছো। আর আমাদের অবস্থা কি হচ্ছে বলো তো, ওকে ছাড়া এতদিন মানে দূরে কোথাও গিয়ে থাকা খুব সমস্যা, আমাদের দ্বারা হয় না এখন। ছোট বাচ্চা যেমন মায়ের সাথে সাথে থাকে, বাবা মায়ের সাথে সাথে থাকে, তারপরে যখন ওই বাচ্চাটাকে রেখে কোথাও যাওয়া যায় তখন কত খারাপ লাগে। তো আমাদের অবস্থা সেটাই হয়েছে। ভুটুনও তো আমাদের সেরকমটাই না, সেই ও আরও বেশি, মানে সবসময় সাথে সাথে থাকবে। আমরা সামান্য এই বাড়ি থেকে ও বাড়ি যাবো, তাই কেমন ধমকায় না শানু, ওর ভাষায় ও জানি কি বলতে থাকে বলো। দেখো আমরা ট্রেন থেকে নেমে গেলাম, দিনাটা নাই আসতে, কারণ দেওয়ানাতে নামলাম।
দেওয়ানারটাই আমাদের জন্য কাছে হয়, রাস্তাটাও ভালো। আর দিনাটার থেকে হলে রাস্তাও যেমন ভাঙা তেমনি হ্যাঁ দূরও অনেকটা, ওই জন্য দেওয়ানাতেই নামলাম। ও বলে কি দেওয়ানার নামবা, আমি চলো চলো দেওয়ানাতেই নেমে যাই। আবার কী করতে দিনাটা যাবো বলো? দিনাটা আমাদের একটা অন্য লাইন কিন্তু বলো, এই পাশে তো এই পাশে না ওই পাশে না, ও পিছিয়ে দিতে যাবো। 100 টাকা দেবো ভাই, 80 টাকা করে আসে। 10-20 টাকা বেশি চাইনি আমি। লোক তুললে মনে হইতো আমার, কম 100 টাকা দিলে হইতো, লোক নেই। ট্রেন ছাড়লো, 2 মিনিট দাঁড়ায়। তুমি বলো তাড়াতাড়ি নামো, 2 সেকেন্ড 2 সেকেন্ড। না 2 সেকেন্ড, 1 মিনিট দাঁড়ায়। 1 মিনিট অনেক কিন্তু। দেখো আমরা নাইমা এখানে আস্তে আস্তে হাইটে এসে গাড়িতে উঠলাম, তারপরে ট্রেনটা ছাড়লো। আজকের এই ভিডিওটা চলো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে মিকির সঙ্গে। মিকি আমাদেরকে দেখে ঠিক কী করে আর মিকিকে কোলে নিয়ে আমারই কীরকম অবস্থা হয় সেটা কালকের ভিডিওতেই দেখো। চলো আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।